নমস্কার, আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আর মহাভারত পাঠ আমাদের সংসারের পক্ষে খুবই মঙ্গল। যাই হোক, আপনারা অবশ্যই শুনবেন, এটা আমার ভীষণভাবে আপনাদের কাছে অনুরোধ। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগের দিন তো আপনাদের শুনিয়েছিলাম যে যক্ষ যুধিষ্ঠিরের কথোপকথন। ওই চ্যাপ্টারটা এতই বড়, অত বড় আপনাদের ধৈর্য থাকবে না। তা আগের দিন যেটা শুনেছিলেন আজকেও সেখান থেকেই আমি পড়ব যক্ষ যুধিষ্ঠিরের কথোপকথন। যক্ষ প্রশ্ন করল, ইহলোকে শ্রেষ্ঠ ধর্ম কি? নিত্য ফলদায়ক ধর্ম কি? কাকে বসে রাখলে শোক হয় না? কার সঙ্গে সন্ধি স্থাপন করলে তা নষ্ট হয় না? যুধিষ্ঠির বললেন, ইহলোকে শ্রেষ্ঠ ধর্ম হলো দয়া। বেদোক্ত ধর্ম নিত্য ফলদায়ক, মনকে বসে রাখলে শোক হয় না এবং সৎ ব্যক্তির সঙ্গে সন্ধি স্থাপন করলে তা নষ্ট হয় না। যক্ষ প্রশ্ন করল, কোন বস্তু ত্যাগ করলে মানুষ প্রিয় হয়? কি ত্যাগ করে দিলে মানুষ শোক করে না? কি ত্যাগ করলে মানুষ অর্থবান হয় এবং কি ত্যাগ করলে সে সুখী হয়? যুধিষ্ঠির বললেন, মান ত্যাগ করলে মানুষ প্রিয় হয়, ক্রোধ ত্যাগ করলে শোক হয় না, কাম ত্যাগ করলে অর্থবান হয় এবং লোভ ত্যাগ করলে সুখী হয়। যক্ষ প্রশ্ন করল, ব্রাহ্মণকে কেন দান করা হয়? নট ও নটীদের কেন দান করা হয়? সেবকদের দান করার প্রয়োজন কি? এবং রাজাকে কেন দান দেওয়া হয়? যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণকে ধর্মের জন্য দান করা হয়, নট ও নটীদের যশের জন্য দান বা পুরস্কৃত করা হয়, সেবকদের পালন পোষণের জন্য দান দিতে হয়, রাজাকে ভয় হতে রক্ষার জন্য দান দেওয়া হয়। যক্ষ প্রশ্ন করল, জগৎ কোন বস্তু দিয়ে আচ্ছাদিত? কিসের জন্য এটি প্রকাশিত হয় না? মানুষ কিসের জন্য মিত্রকে ত্যাগ করে এবং কোন কারণে স্বর্গগমন হয় না? যুধিষ্ঠির উত্তর দিলেন, জগৎ অজ্ঞান দ্বারা আচ্ছাদিত, তমগুণের কারণে তা প্রকাশিত হয় না। লোভের জন্য মানুষ মিত্রকে পরিত্যাগ করে এবং আসক্তির জন্য স্বর্গে গমন করে না। যক্ষ প্রশ্ন করল, পুরুষকে কোন অবস্থায় মৃত বলা হয়? কোন অবস্থায় রাষ্ট্রকে মৃত বলা হয়? শ্রাদ্ধ কি করে মৃত হয় এবং যজ্ঞ কিভাবে মৃত হয়? যুধিষ্ঠির বললেন, দরিদ্র ব্যক্তি মাতৃতুল্য, রাজা বিহনে রাষ্ট্র মৃত্যুতুল্য, ক্ষত্রিয় ব্রাহ্মণ ব্যতীত শ্রাদ্ধ মৃত, বিনা দক্ষিণায় যজ্ঞ মৃত। যক্ষ প্রশ্ন করল, দিশা কি? জল কি? অন্ন কি? বিষ কি? এবং শ্রাদ্ধের সময় কি তা বলো। যুধিষ্ঠির বললেন, সৎ ব্যক্তি দিশা, আকাশ জল, গাভী অন্ন, প্রার্থনা বিষ এবং ব্রাহ্মণী শ্রাদ্ধের সময়। যক্ষ প্রশ্ন করল, ক্ষমা কি? লজ্জা কাকে বলে? তপের লক্ষণ কি এবং দম কাকে বলে? যুধিষ্ঠির বললেন, দ্বন্দ্ব সহ্য করাই ক্ষমা, করার মতো কাজ থেকে দূরে থাকায় লজ্জা, নিজ ধর্মে স্থিত থাকায় তপ এবং মনকে দমন করাকেই দম বলা হয়। যক্ষ প্রশ্ন করল, রাজন, জ্ঞান কাকে বলে? সম কি? দয়া কার নাম এবং সরলতা কাকে বলে? যুধিষ্ঠির বললেন, প্রকৃত বস্তুকে সঠিকভাবে জানাই হলো জ্ঞান, চিত্তের শান্তি হলো সম, সকলের জন্য সুখের ইচ্ছা থাকা দয়া এবং সমচিত্ত হওয়াই সরলতা। যক্ষ প্রশ্ন করল, মানুষের দুর্জয় শত্রু কে? অনন্ত ব্যাধি কি? সাধু বলে কাকে গণ্য করা হবে এবং অসাধু কাকে বলা হয়? যুধিষ্ঠির বললেন, ক্রোধ দুর্জয় শত্রু, লোভ অনন্ত ব্যাধি, যে সকল প্রাণের হিত করে থাকে সে সাধু এবং নির্দয় পুরুষকে অসাধু বলা হয়। যক্ষ প্রশ্ন করল, রাজন, মোহ কাকে বলে? মান কাকে বলে?
আলস্য কাকে বলে এবং শোক কাকে বলে? যুধিষ্ঠির বললেন, ধর্ম মূঢ়তায় মোহ, আত্মাভিমানী মান, ধর্ম পালন না করা হলো আলস্য এবং অজ্ঞানী শোক। যক্ষ প্রশ্ন করল, ঋষিগণ স্থৈর্য কাকে বলেন, ধৈর্য কাকে বলে, স্নান কাকে বলে এবং দান কিসের নাম? যুধিষ্ঠির বললেন, নিজ ধর্মে স্থির থাকাই স্থৈর্য, ইন্দ্রিয় নিগ্রহ ধৈর্য, মানসিক কলুষ ত্যাগ করা হলো স্নান এবং প্রাণীদের রক্ষা করাকে বলা হয় দান। যক্ষ প্রশ্ন করল, কোনো ব্যক্তিকে পণ্ডিত বলে বুঝতে হবে, নাস্তিক কাকে বলে, মূর্খকে, কাম কাকে বলে এবং মাৎসর কাকে বলা হয়? যুধিষ্ঠির বললেন, ধর্মজ্ঞ ব্যক্তিকে পণ্ডিত বলা হয়, মূর্খকে নাস্তিক বলা হয়, আর নাস্তিক ব্যক্তিই মূর্খ হয়। যার জন্ম মৃত্যু চক্রে নিক্ষেপ করে সেই বাসনাকে কাম বলা হয় এবং হৃদয়ের সন্তাপকে বলা হয় মাৎসর। যক্ষ প্রশ্ন করল, অহংকার কাকে বলে, দম্ভ কাকে বলে, পরম দৈব কাকে বলা হয়, পৈশূন্য কার নাম? যুধিষ্ঠির বললেন, অহংকার হলো মহা অজ্ঞান, নিজেকে অযথা বড় ধর্মাত্মা বলে জাহির করা হলো দম্ভ, দানের ফলকে দৈব বলে এবং অপরের দোষ অন্যকে বলা হয় পৈশূন্য। যক্ষ প্রশ্ন করল, ধর্ম, অর্থ ও কাম এগুলি পরস্পর বিরোধী, এই নিত্য বিরুদ্ধগুলি কি করে এক স্থানে সংযুক্ত হয়? যুধিষ্ঠির বললেন, যখন ধর্ম ও ভাষা পরস্পর বশবর্তী হয় তখন ধর্ম, অর্থ ও কাম এই তিনের সংযুক্তি হওয়া সম্ভব। যক্ষ প্রশ্ন করল, ভরতশ্রেষ্ঠ, অক্ষয় নরক কোন ব্যক্তি প্রাপ্ত হয়? যুধিষ্ঠির বললেন, যে ব্যক্তি কোনো দরিদ্র ভিক্ষার্থী ব্রাহ্মণকে ডেকে তাকে ভিক্ষা না দেয় সে অক্ষয় নরক প্রাপ্ত হয়। যে ব্যক্তি বেদ, ধর্মশাস্ত্র, ব্রাহ্মণ, দেবতা এবং পিতৃধর্মে মিথ্যা বুদ্ধি রাখে সে অক্ষয় নরক প্রাপ্ত হয়। যক্ষ প্রশ্ন করল, রাজন, কুল, আচার, স্বাধ্যায় এবং শাস্ত্র শ্রবণ এগুলির মধ্যে কার সাহায্যে ব্রহ্মণত্ব সিদ্ধ হয়? ঠিক করে তা আমাকে জানাও। যুধিষ্ঠির বললেন, প্রিয় যক্ষ, শোনো, কুল, স্বাধ্যায় এবং শাস্ত্র শ্রবণ এগুলি কোনোটি ব্রাহ্মণত্বের কারণ নয়, আচার ও আচরণই ব্রাহ্মণত্বের কারণ। সুতরাং যত্নপূর্বক সদাচার রক্ষা করা উচিত। ব্রাহ্মণদের বিশেষভাবে এদিকে দৃষ্টি রাখা উচিত, কারণ যার সদাচার অক্ষুণ্ণ থাকে তারই ব্রহ্মণত্ব বজায় থাকে। যার সদাচার নষ্ট হয়ে গেছে সে স্বয়ং নাশ হয়ে যায়। যে পড়ে, যে পড়ায় এবং যে শাস্ত্র বিচার করে তারা সব বিলাসী এবং মূর্খ। সেই পণ্ডিত যে নিজ কর্তব্য ঠিকমতো পালন করে, 4 বেদে পাঠ করার পরেও যদি কেউ দুষ্ট আচরণ সম্পন্ন হয় তাহলে সে শূদ্রেরও অধম। প্রকৃতপক্ষে যে ব্যক্তি অগ্নিহোত্রে তৎপর এবং জিতেন্দ্রিয় তাকে ব্রাহ্মণ বলা হয়। যক্ষ প্রশ্ন করল, মধুর বাক্য যারা বলে তারা কি পায়? যারা ভেবেচিন্তে কাজ করে তারা কি পায়? আর যে অনেক বন্ধু তৈরি করে তার কি লাভ? যে ব্যক্তি ধর্মনিষ্ঠ সে কি পায়? যুধিষ্ঠির বললেন, যারা মধুর বাক্য বলে তারা সকলের প্রিয় হয়। যারা ভেবেচিন্তে কাজ করে তারা বেশি সাফল্য লাভ করে। যে ব্যক্তি অনেক বন্ধু তৈরি করে সে সুখে দিন কাটায় এবং যে ধর্মনিষ্ঠ সে সদ্গতি লাভ করে। যক্ষ প্রশ্ন করল, সুখী কে? আশ্চর্য কি? পথ কি? বার্তা কি? আমার এই 4টি প্রশ্নের উত্তর দাও। যুধিষ্ঠির বললেন, যার কোনো ঋণ নেই, যে ব্যক্তি প্রবাসী নয়, যে দিনের 5ম বা 6ষ্ঠ ভাগেও নিজ গৃহে শাক ভাত রান্না করে খেতে পারে সেই সুখী। প্রাণী নিত্য জমের দ্বারে যাচ্ছে কিন্তু সে বেঁচে থাকে, সে সর্বদা বেঁচে থাকার আশা করে। এর থেকে বেশি আশ্চর্যের আর কি হতে পারে? তর্কের কোনো স্থিতি নেই, শ্রুতিও ভিন্ন ভিন্ন হয়। কোনো একজন ঋষির বচন শিরোধার্য বলে মানা যায় না। ধর্মের তত্ত্ব অত্যন্ত গূঢ়, সুতরাং
যে পথে মহাপুরুষ গমন করেন তাই হলো প্রকৃত পথ। এই মহামোহরূপ কড়াইতে কালরূপ ভগবান সমস্ত প্রাণীকে মাস ও ঋতুরূপ হাতা দিয়ে, সূর্যরূপ অগ্নি এবং রাত ও দিনরূপ ইন্ধন দিয়ে রান্না করছেন, এটাই বার্তা। যক্ষ বলল, তুমি আমার সব প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছ। এবার তুমি পুরুষের ব্যাখ্যা করো এবং বলো সব থেকে ধনী কে? যুধিষ্ঠির বললেন, যে ব্যক্তির পুণ্যকর্মের কীর্তির আওয়াজ স্বর্গ ও ভূমি স্পর্শ করে। পুরুষ সেই পর্যন্ত থাকেন যার কাছে প্রিয় অপ্রিয়, সুখে দুঃখ এবং ভূত ভবিষ্যৎ সব সমান, তিনিই সব থেকে ধনী ব্যক্তি। যক্ষ বললেন, রাজন, সব থেকে ধনী ব্যক্তির ব্যাখ্যা তুমি ঠিক মতোই করেছ। তাই তোমার ভাইদের মধ্যে তুমি একজনকে চেয়ে নাও, সে জীবিত হতে পারে। যুধিষ্ঠির বললেন, যক্ষ, এই শ্যামবর্ণ অরুণ নয়ন শালবৃক্ষের ন্যায় দীর্ঘ সুবিশাল বক্ষ সমন্বিত মহাবাহু নকুল যেন জীবিত হয়। যক্ষ বলল, রাজন, যার 10,000 হাতির মতো দেহের বল, সে ভীমকে ছেড়ে তুমি নকুলকে কেন বাঁচাতে চাও? অথবা যার বাহুবলের উপর সমস্ত পাণ্ডবরা ভরসা করে আছে, সে অর্জুনকে ছেড়ে তুমি নকুলকে কেন বাঁচিয়ে তুলতে চাও? যুধিষ্ঠির বললেন, যদি ধর্মনাশ করা হয় তাহলে সেই নষ্ট ধর্ম কর্তাকেও নাশ করে, আর যদি ধর্ম রক্ষা করা হয় তবে তা কর্তাকেও রক্ষা করে। তাই আমি ধর্মত্যাগ করি না, যাতে ধর্ম আমাকেই না নাশ করে দেয়। আমার বিচার হলো সবার প্রতি সমানভাবে সমান ভাব রাখা, সেটাই হলো পরম ধর্ম। লোকে জানে যে রাজা যুধিষ্ঠির ধর্মাত্মা। আমার পিতার 2 পত্নী কুন্তী এবং মাদ্রী, এরা দুজনেই যাতে পুত্রবতী থাকেন, সেটাই আমার বিচার। আমার কাছে কুন্তী ও মাদ্রী দুজনই সমান, কোনোই পার্থক্য নেই। আমি দুজনের প্রতি সমান আচরণ করতে চাই, তাই আমি চাই নকুলই জীবিত হোক। যক্ষ বলল, ভরতশ্রেষ্ঠ, তুমি অর্থ এবং কাজের থেকেও সমত্বকে বেশি সম্মান করেছ, সুতরাং তোমার সব ভাই জীবিত হোক। নমস্কার। এবার বলুন, খুব সুন্দর না? এবং এগুলো ধীরে ধীরে বারবার কিন্তু আপনারা শুনুন। একবার শুনেই কিন্তু আপনাদের সব কিছু মনের মধ্যে গেঁথে নিতে পারবেন না। দেখবেন ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন সব। নমস্কার।